গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজনৈতিক লড়াই লড়তে হয়। এখানে কে প্রার্থী বড় কথা নয়, কোন প্রার্থী আমাদের ওই কেন্দ্রের অর্থাৎ ডায়মন্ড হারবার কেন্দ্রের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সহায়ক সেই হিসেবে লড়াই হবে। এটা প্রার্থীটা বড় কথা নয়, প্রার্থীটা কি কাজ করবে সেটা বড় কথা। আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল 1947 সালের 15ই আগস্ট। এশিয়ার আরও অনেক দেশ কিন্তু স্বাধীনতা পেয়েছিল তারপরে। আপনি দেখুন বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা পেয়েছিল। তারপরে দেখুন আপনি সিঙ্গাপুর 1965 সালে, আমাদের প্রতিবেশী দেশ চীন তারা পেয়েছিল 1949 সালে। তারা এখন কোথায়? তাদের আর্থিক ইনকাম একটি মানুষের অর্থাৎ বাৎসরিক ইনকাম, একজন মানুষের বাৎসরিক ইনকাম এর উপর ভিত্তি করে দেশের অর্থনৈতিক বুনিয়াদ তৈরি হয়। তাহলে আজকে একজন ভারতীয়র ইনকাম 1,13,000 টাকা। বাংলাদেশের ইনকাম প্রতি বছরে একজন বাংলাদেশি ইনকাম করে 1,25,000। সিঙ্গাপুরের একজন লোক ইনকাম করে অর্থাৎ অ্যানুয়াল ইনকাম 65 লক্ষ টাকা। ভাবতে পারবেন আমেরিকার থেকেও এগিয়ে। দেশটি মাত্র 1965 সালে স্বাধীনতা পেয়েছিল। এবারে দেখুন চীন স্বাধীনতা পেয়েছিল 1949 সালে। তাদের বাৎসরিক ইনকাম একটি চাইনিজ মানুষের প্রায় 12 লক্ষ টাকা। সেক্ষেত্রে আমাদের ভারতের 1,13,000 টাকায়। এর দ্বারা বোঝা যায় ভারতবর্ষের স্বাধীনতার পর যে সমস্ত দল সরকারে এসে সরকার চালিয়েছে, দেশের মানুষের আয় বৃদ্ধির উপর কোনো নজর দেয়নি। এটা পরিষ্কার বোঝা যায়। এইবার বলুন সিপিএম এলো কি কংগ্রেস এলো, তাদের স্বতন্ত্রতা আছে, আমরা আইএসএফ আমাদের স্বতন্ত্রতা আছে। আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের লড়াই করতে হবে। আমরা কারোর পক্ষে বা কারোর বিপক্ষে মতামত দেওয়ার আগে আমরা কালেকটিভ ডিসিশনে বিশ্বাস করি। তো আমাদের দল চেয়েছিল সবাইকে নিয়ে বিজেপিকে পর্যদুস্ত করা, কিন্তু অনেকে সাহায্য করেনি। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন।